জয় যিশু। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থের আরম্ভ হতে আজকের বাণী পাঠ। 1 অধ্যায় 1 থেকে 5 পদ, 2 অধ্যায় 1 থেকে 5 পদ। এফেসাস মণ্ডলীর প্রতি প্রভু যিশুর আহ্বান বাণী। এই সেই প্রত্যাদেশ যা স্বয়ং ঈশ্বর যীশুখ্রিস্টের কাছে ব্যক্ত করেছেন, যাতে যা কিছু অল্পকালের মধ্যে অবশ্যই ঘটবে তা যেন তিনি তার সেবকদের কাছে প্রকাশ করেন। সেই প্রত্যাদেশ খ্রিস্ট তার দূতকে পাঠিয়ে সেবক যোহনের কাছে জানিয়ে দিয়েছেন। যোহন যা কিছু দেখেছেন সেই সব কথা এখানে জানিয়ে ঈশ্বরের বাণী ও যীশুখ্রিস্টের সাক্ষ্য বাণীর সপক্ষে সাক্ষী দিয়েছেন। ধন্য সে মানুষ, এই প্রাবক্তিক বাণীর কথাগুলি যে সকলকে পাঠ করে শোনায়। আর ধন্য তারাও যারা এই কথাগুলি শুনে এবং এখানে যা কিছু লেখা আছে তা মেনেও চলে, কারণ নির্ধারিত সময়টি এখন ঘনিয়েই এসেছে। আমি যোহন এই কথা লিখছি তোমাদেরই কাছে, এশিয়া প্রদেশের সপ্ত মণ্ডলীর সদস্য যারা। ঐশ্ব অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপর নেমে আসুক, নেমে আসুক। যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসছেন তারই কাছ থেকে এবং তার সিংহাসনের সামনের সেই সপ্ত বিদেহী আত্মারও কাছ থেকে নেমে আসুক সেই পরম বিশ্বস্ত সাক্ষ্যদাতা, যিনি মৃতদেহ মধ্য থেকে সেই প্রথম অধীত, যিনি পৃথিবীর সব রাজার অধিরাজ, যিনি সেই যীশুখ্রিস্টেরই কাছ থেকে। একদিন প্রভু আমাকে বললেন, তুমি এফেসাস মণ্ডলীর পালক দূতকে এই কথা লিখে জানাও, যিনি ডান হাতে ধরে আছেন সেই 7টি নক্ষত্র, সেই 7টি সুবর্ণ দ্বীপাধারের মাঝখানে হেঁটে বেড়াচ্ছেন যিনি। তিনি এই কথা বলছেন, তোমার সেই কাজকর্ম, সেই পরিশ্রম, তোমার সেই নিষ্ঠার কথা আমি জানি আমি দুর্জনদের তুমি সহ্যই করতে পারো না, যারা প্রেরিত দূত বলে নিজেদের পরিচয় দেয় অথচ যারা তা নয়, তাদের তুমি যাচাই করেই নিয়েছ, প্রতারক বলে চিনেও নিয়েছ। তোমার মধ্যে নিষ্ঠা তো আছেই। আমার নামের জন্যে কত দুঃখ ক্লেশ মেনে নিয়েছ তুমি, হতাশ হয়ে পড়নি কখনো। কিন্তু তবুও তোমার বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে, তোমার সেই প্রথম ভালোবাসা হারিয়ে ফেলেছ তুমি। তাই বলছি, একবার মনে করে দেখো কত উঁচু থেকে তুমি স্থলিত হয়েছ। এখন মন ফেরাও আর সেই প্রথমে তুমি যা কিছু করতে তুমি আবার তাই করো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 1 অধ্যায় 1 থেকে 4 পদ এবং 6 পদ। বিজয়ের মুখে তুলে দেবেন প্রভু জীবন তরুর ফল। ধন্য সে মানুষ, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবী মানুষের সভায়। ধন্য সে মানুষ, ভগবানের বিধানই যার আনন্দ, তার বিধানই যে নিশিদিন জপ করে। সে যেন জলশ্রুতির তীরে রূপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে
তাতেই সে সফলতা পায়। দুর্জনেরা কিন্তু তেমন নয়, না তেমন নয়। তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন। দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ, সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 35 থেকে 43 পদ। আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। যিশু তখন জেরিকো শহরের বেশ কাছে এসে পড়েছেন। এমন সময় দেখা গেল একজন অন্ধ পথের ধারে বসে আছে। সে ভিক্ষা করছে। বহু লোক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। শুনতে পেয়ে ব্যাপারটা কি ঘটছে সে তা জানতে চাইল। লোকেরা তাকে বলল যে নাজারেতের যিশু সেই পথ দিয়ে চলেছেন। সে তখন চিৎকার করে বলতে লাগল, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। যারা আগে আগে চলছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরও অনেক বেশি জোরে চিৎকার করতে লাগল, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর অন্ধ লোকটিকে তার কাছে নিয়ে আসতে বললেন। সে কাছে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? বলো, তোমার জন্যে আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। তখন যিশু তাকে বললেন, বেশ, তুমি আবার চোখে দেখতেই পাও। তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। ঈশ্বরের বন্দনা করতে করতে সে তখন যিশুর পিছনে পিছনে চলতে লাগল। তাই দেখে সেখানে সকলেই ঈশ্বরকে স্তুতি জানাতে লাগল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।